মানে আপনি বুঝতে পারছেন তারা হাদি ভাইকে বিচারহীনতা তো আছে, হাদি ভাইকে আবার ভুলিয়ে দেওয়ার জন্য, হাদি ভাইকে অবৈধ ঘোষণা করার জন্য তারা একটা চক্রান্ত করতেছে। কারণ হাদি ভাইয়ের যে পরিমাণ জনপ্রিয়তা, তাদের অবশ্যই ভয় লাগার কথা। তারাও কিন্তু ধরা খাবে, এমনকি তাদের দলের সর্বোচ্চ দলীয় যারা আছে তারাও ধরা খাবে, সর্বোচ্চ আমাদের ওনাদের যে সর্বোচ্চ নেতা উনিও ধরা খাবে। এটা আমি মানে একদম 100% শিওর যে ওসমান হাদি যদি বেঁচে থাকতো তাহলে অবশ্যই তিনি হাতে ভোট দিত। এখন আপনি যদি ওসমান হাদিকে ভালোবেসে থাকেন, ওসমান হাদি তো অনেক কিছু জানতো, অনেক জ্ঞানী, আল্লাহ ওনার ভিতরে অনেক কিছু দিয়েছেন। উনি যদি ওনার বিচার বিশ্লেষণে যদি মনে করতো যে হ্যাঁটাই ঠিক, তাহলে আপনি আর আমি কি। আসসালামু আলাইকুম। হাদি ভাইয়ের সকল শুভাকাঙ্ক্ষী, হাদি ভাইয়ের সকল ভক্তদেরকে বলবো ভিডিওটা আপনারা দেখবেন এবং শেয়ার করবেন, কারণ এই ভিডিওতে আমি খুবই খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, যেগুলো বলা উচিত এই সময়ে। হাদি ভাইয়ের উপর যে আক্রমণ হয়েছে সেই বিচারহীনতার আজকে 1 মাস অতিক্রান্ত হয়েছে। আমরা হাদি ভাইয়ের হত্যার এখনো বিচার পাইনি। তার মধ্যে আবার আমরা দেখতে পাচ্ছি একটা মহল সুকৌশলে আগামী যে আমাদের নতুন বাংলাদেশে যে গণভোট হবে সেই গণভোটকে নায়ের পক্ষে যে মোটিভেট করার জন্য বিভিন্নভাবে মিথ্যা প্রপাগান্ডা চড়াচ্ছে, সেটা আপনারা অবশ্যই খেয়াল করেছেন। যদি কোনো কারণে নাটা জিতে যায় গণভোটে, তাহলে আপনি চিন্তা করে নেন জুলাই যে গণ অভ্যুত্থান হয়েছে সেটা সম্পূর্ণ অবৈধ হবে। হাদি ভাইয়ের যে আত্মত্যাগ সেটা অবৈধ হয়ে যাবে। মানে আপনি বুঝতে পারছেন তারা হাদি ভাইকে বিচারহীনতা তো আছে, হাদি ভাইকে আবার ভুলিয়ে দেওয়ার জন্য, হাদি ভাইকে অবৈধ ঘোষণা করার জন্য তারা একটা চক্রান্ত করতেছে। কারণ হাদি ভাইয়ের যে পরিমাণ জনপ্রিয়তা, তাদের অবশ্যই ভয় লাগার কথা। ভবিষ্যতে হাদি ভাইয়ের যদি কোনো রাজনৈতিক আহ, মহল তৈরি হয়, তাদের সে একটা ভয়। কিন্তু ওদের ভয় তো থাকবেই, কারণ হাদি ভাইয়ের থেকে বর্তমানে বাংলাদেশে জনপ্রিয় আমার মনে হয় না কেউ আছে সর্বসাধারণের কাছে, রাজনৈতিক কোনো দল হিসেবে না, একজন ব্যক্তি হাদি হিসেবে। তো হাদি ভাই যদি আমরা যদি এইবার নির্বাচনে যদি হাঁকে জয়যুক্ত করাতে না পারি, তাহলে আমাদের হাদি ভাইয়ের যত অবদান সব মাটিতে মিশে যাবে, কিছুই থাকবে না, কোনো স্বীকৃতি থাকবে না, আমাদের কাছে থাকবে। কিন্তু আমরা তো রাষ্ট্র, হাদি ভাইয়ের যে অবদান এটা তো রাষ্ট্রীয় স্বীকৃতি লাগবে। তো এখন যদি জুলাইটাই যদি অবৈধ হয়ে যায়, তাহলে যারা এই না ভোটের পক্ষে প্রচারণা করতেছে তারাও কিন্তু ধরা খাবে, তারাও কিন্তু ধরা খাবে, এমনকি তাদের দলের সর্বোচ্চ দলীয় যারা আছে তারাও ধরা খাবে, সর্বোচ্চ আমাদের ওনাদের যে সর্বোচ্চ নেতা উনিও ধরা খাবে। এটার পক্ষে শুধু একটা দল থাকবে নায়ের পক্ষে, সেটা হচ্ছে যারা পরাজিত হয়েছে তারা, ওই শক্তি ওরা ওদের দলকে ভোট দিবে, এখানে তো আর আমাদের জোর করার কিছু নাই। কিন্তু আপনি তো জুলাই 24 গণ অভ্যুত্থানে আপনাদের অবদান আছে তো নাকি নাই? তাহলে বলে দেন আপনাদের অবদান নাই, কারণ আপনারা এটাকে স্বীকৃতি দিতে চাচ্ছেন না। জনগণের কাছে ক্লিয়ার করে দেন, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাক। আপনার অযথা মানুষকে গোলা পানিতে কেন যে ছেড়ে দিচ্ছেন? আপনারা বলে দেন জুলাইয়ের সাথে আপনাদের কোনো সম্পর্ক নাই, এই কারণে আপনারা না ভোটের প্রচারণা করতেছেন। ইনশাল্লাহ এদেশের মানুষের বিবেক জাগবে, যদি নতুন বাংলাদেশ চায়, নতুন কিছু চায়, তাহলে অবশ্যই তারা হাতে ভোট দিবে। আর যদি মনে করে সে যেভাবে আছে এইভাবেই চলো, তাহলে আপনি নাতে ভোট দেন, আপনার সাথে তো আর জোরাজুরি করার কিছু নাই, কারণ আপনার ব্যক্তিগত মতামত আমি চাপ দেওয়ার কে। কিন্তু আমি শুধু একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই, এটা আমি মানে একদম 100% শিওর যে ওসমান হাদি যদি বেঁচে থাকতো তাহলে অবশ্যই তিনি হাতে ভোট দিত। এখন আপনি যদি ওসমান হাদিকে ভালোবেসে থাকেন, ওসমান হাদি তো অনেক কিছু জানতো, অনেক জ্ঞানী, আল্লাহ ওনার ভিতরে অনেক কিছু দিয়েছেন। উনি যদি ওনার বিচার বিশ্লেষণে যদি মনে করতো যে হ্যাঁটাই ঠিক, তাহলে আপনি আর আমি কি। ইনকিলাব জিন্দাবাদ, জাস্টিস ফর হাদি।